স্বাগত দীপ্ত স্পোর্টসে, আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে প্রথমবার ডাক পেলেন উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম। আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাইম ও নাহিদ রানা। তাদের জায়গায় এসেছেন সৌম্য সরকার ও মাহিদুল ইসলাম। এর আগে বাংলাদেশের হয়ে তিনি একটি টেস্ট খেলেছেন। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে 18, 21 ও 23 অক্টোবর। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর 3 ম্যাচের টি-20 সিরিজ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। টি-20 ম্যাচগুলো হবে 27, 29 ও 31 অক্টোবর। 2026 টি-20 বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে নেপাল ও ওমান। এ নিয়ে বিশ্বকাপের 20 দলের মধ্যে 19টি চূড়ান্ত হয়ে গেছে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। 2026 আসরের যে বাছাই প্রক্রিয়া, তাতে এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য বরাদ্দ আছে 3টি জায়গা। নেপাল ও ওমানের বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় তৃতীয় জায়গাটির জন্য লড়াই হবে আরব আমিরাত ও জাপানের মধ্যে। আরও নতুন 3 লিগের নাম লিখেছেন সাকিব আল হাসান। আবুধাবি টি-10, যুক্তরাষ্ট্রের গ্লোবাল লিগ ও ইন্ডিয়ান হ্যাভেন লিগে খেলবেন তিনি। আবুধাবি টি-10 লিগে সাকিব খেলবেন টুর্নামেন্টের নতুন দল রয়্যাল চ্যাম্পসে। ইনস্টাগ্রাম পোস্টে এই খবর নিশ্চিত করেছে রয়্যাল চ্যাম্পস। যুক্তরাষ্ট্রের গ্লোবাল লিগে সাকিব খেলবেন হিউস্টন রাইডার্সের হয়ে। আর ইন্ডিয়ান হ্যাভেন লিগে সাকিব কোন দলে খেলবেন তা এখনও নিশ্চিত হয়নি। এক ভিডিও বার্তায় সাকিব এই টুর্নামেন্টে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। কাশ্মীরের শ্রীনগরের বক্সি স্টেডিয়ামে টুর্নামেন্টটি শুরু হবে 25 অক্টোবর। 25 অক্টোবর জাতীয় ক্রিকেট লিগে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে ময়মনসিংহ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামবে তারা। প্রতিপক্ষ স্বাগতিক সিলেট। প্রথম শ্রেণীর ক্রিকেটে এবার থাকছে না ঢাকা মেট্রো, তবে এই দলের বেশিরভাগ ক্রিকেটারকে নিয়ে গড়া হচ্ছে ময়মনসিংহ দল। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এবার জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ হবে মাত্র 2টি। সিলেট ও কক্সবাজারের 2টি মাঠ ছাড়াও খুলনা বিভাগীয় স্টেডিয়াম, রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, বিকেএসপি এবং বগুড়া আছে ভেন্যুর তালিকায়। এছাড়া জাতীয় ক্রিকেট লিগের এবারের আসরের প্রথম 2টি ম্যাচে ডিউক বল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্ট কমিটি। তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে 15 থেকে 25 নভেম্বর বাংলাদেশে বসতে যাচ্ছে IKF নারী কাবাডি বিশ্বকাপ 2025। 3 থেকে 13 আগস্ট ভারতের হায়দ্রাবাদে কাবাডি বিশ্বকাপ আয়োজন হওয়ার কথা ছিল। বাংলাদেশ সেই টুর্নামেন্টে খেলতে যাওয়ার জন্য সংবাদ সম্মেলন করার পর বিশ্বকাপ স্থগিত হয়। 3 মাস পর সেই বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2012 সালের পর আবার নারী কাবাডি বিশ্বকাপ হচ্ছে। এই বিশ্বকাপে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করবে 13টি দল। এই বিশ্বকাপের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক SM নেওয়াজ সোহাগ। তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় শুরু হয়েছে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ। বৃহস্পতিবার জেলা পরিষদ চত্বরে ফেস্টুন উড়িয়ে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে জেলা পরিষদ পুকুরে সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে নওগাঁ সদর উপজেলার বিভিন্ন স্কুলের 10 জন শিক্ষার্থী অংশ নেয়। নির্বাচিত প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় অংশ নেবেন। টেস্ট খেলুড়ের শীর্ষ 10 দেশের একটি বাংলাদেশ। এই ফরম্যাটেই টাইগারদের মধ্যে রানের দিক থেকে সবার উপরে মুশফিকুর রহিমের নাম। সেই সঙ্গে দলের জন্য অবদানও কম নয় তার। টেস্ট খেলুড়ে শীর্ষ দেশগুলোর শীর্ষ ব্যাটারকে, এমন প্রশ্নের উত্তর পেতে 4টি মৌলিক পরিমাপক বিবেচনায় নেওয়া যাক। পরিমাপকগুলো মোট রান, ব্যাটিং গড়, টেস্ট গড় এবং দলের রানে অবদানের হার, যা প্রতিটি ব্যাটসম্যানের জন্য অপরিহার্য। একজন ব্যাটসম্যানের মূল দায়িত্বই হচ্ছে রান করা, যে কারণে ক্যারিয়ারের মোট রানকে সবচেয়ে বেশি প্রাধান্য দিলে দেখা যায় 15,921 রান নিয়ে শীর্ষে আছেন ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকার। তার সাথে আছেন রাহুল দ্রাবিড়, সুনীল গাভাস্কার, বীরেন্দর সেহবাগ ও বিরাট কোহলি। ব্যাটিং গড় হিসাব করেও একজন ব্যাটসম্যানের প্রকৃত পারফরম্যান্স পরিমাপ করা যায়। এখন অবধি সেই তালিকায় 99.94 গড় নিয়ে অস্ট্রেলিয়ার হয়ে শীর্ষে আছেন স্যার ডন ব্র্যাডম্যান। এছাড়া দলের প্রতি অবদানের প্রতিফলনেও 24.97% অংশ নিয়ে সবার উপরে আছেন তিনি। তারপর এই তালিকায় আছেন রিকি পন্টিং, স্টিভ স্মিথ, অ্যালেন বোর্ডার ও স্টিভ ওয়াহ।
এসব পরিমাপক অনুসারে বাংলাদেশের হয়ে সবার উপরে আছেন মুশফিকুর রহিম। ৬,৩২৮ রান করে মোট রান, ব্যাটিং গড়, টেস্ট গড় ও দলের অবদানে সবচেয়ে বেশি এগিয়ে তিনি। মুশফিকের পরের অবস্থান তামিম ইকবালের। মোট 4টি পরিমাপকের মধ্যে 3টিতে মুশফিকের চেয়ে তামিম এগিয়ে, কিন্তু পিছিয়ে গেছেন রানের কারণে। মুশফিকের চেয়ে প্রায় ১২০০ রান কম হওয়ায় এই মানদণ্ডে তাকে থাকতে হচ্ছে মুশফিকের পিছে। শীর্ষ ৩ ব্যাটসম্যানের মধ্যে তৃতীয় সাকিব আল হাসান। মুশফিকের তুলনায় গড় ও টেস্ট প্রতি রানে বেশি পয়েন্ট থাকলেও মোট রানে তিনি পিছিয়ে। দলের রানে অবদান সাকিব অবশ্য মুশফিকের সমানই। বাংলাদেশের শীর্ষ ৩ ব্যাটারের এই তালিকায় মুশফিকের অবস্থান সামনে আরও সুদৃঢ় হতে পারে, কারণ সাকিব ও তামিম দুজনই এরই মধ্যে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেও মুশফিক এখনও খেলছেন। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলা নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।